ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি রয়েছে তার যে ব্যাংক ভ্যালু সেটা নাকি বলছে প্রায় 6,000 কোটি টাকা। আর এই সম্পত্তি ছড়িয়ে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। আবার কোনো কোনো রাজ্যে বলছে এই সম্পত্তির পরিমাণ বেশ বেশি, তার মধ্যে পশ্চিমবঙ্গও আছে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। ধরুন আমাদের যে ওয়াকফ যে সম্পত্তি আছে তার পরিমাণটা ঠিক কত। ন্যাশনাল ওয়াকফ ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া প্রজেক্ট 31শে জানুয়ারি 2020 বলছে ওয়াকফ সম্পত্তির যে পরিমাণ সেটা হচ্ছে 6.1 লক্ষ স্থাবর সম্পত্তি। 6.1 লক্ষ স্থাবর সম্পত্তি। আর সেই সম্পত্তির প্রায় 1.6 লক্ষ রয়েছে উত্তরপ্রদেশে। এই যে 6.1 লক্ষ যে ওয়াকফ সম্পত্তি তার মধ্যে 1.6 লক্ষ রয়েছে উত্তরপ্রদেশে ওয়াকফ সম্পত্তি, এবং তারপরেই আসছে আমাদের পশ্চিমবঙ্গের নাম। পশ্চিমবঙ্গ এই ওয়াকফ সম্পত্তিতে দ্বিতীয় স্থানে। পশ্চিমবঙ্গের এই সম্পত্তি রয়েছে 80,480। পশ্চিমবঙ্গে ওয়াকফ যে সম্পত্তি রয়েছে তার পরিমাণ রয়েছে 80,480, এবং পশ্চিমবঙ্গ হচ্ছে ওয়াকফ সম্পত্তিতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির তুলনায় দ্বিতীয় স্থানে। এর পরের যে রাজ্যটির নাম উঠে আসছে সেটা হচ্ছে কর্ণাটক। তার যে ওয়াকফ সম্পত্তির পরিমাণ সেটা হচ্ছে 54,194। আচ্ছা, এই যে তিনটে রাজ্য মিলিয়ে ভারতবর্ষের যে ওয়াকফ সম্পত্তি তার প্রায় 49% কভার করে ফেলেছে। এরপরে আসি তামিলনাড়ুতে। তামিলনাড়ু যে ওয়াকফ সম্পত্তির পরিমাণ হচ্ছে 53,486, আর কেরালের এই পরিমাণ হচ্ছে 42,348। বাদ বাকিটা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার নতুন যে সংশোধনী আইন করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে উম্মিদ। তাকে শর্টে বলা হচ্ছে উম্মিদ। তার ফুল ফর্ম কি? ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। এই উম্মিদ ঠিক কি কতটা উম্মিদ যোগায় মুসলিম সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে যে ওয়াকফ যে সম্পত্তি সেটা পুরোপুরি আপনারা জেনে গেছেন এতদিনে যে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্যই দান করা হয়ে থাকে। সেখানে মসজিদ বলুন, সেখানে কবরস্থান বলুন, সেখানে মাদ্রাসা বলুন, সেখানে স্কুল বলুন, মোটমাট মুসলিম সম্প্রদায়ের ব্যবহার করার জন্য এই জমি মুসলিম সম্প্রদায়ের মানুষ দান করে থাকতো, যার উপর এতদিন সরকারের কোনো অধিকার ছিল না। এরপর থেকে সেখানে সরকারি একটা হস্তক্ষেপ থাকবে, যেখানে নতুন করে সেখানে নন মুসলিম সম্প্রদায়ের মানুষকে রাখা হচ্ছে, মুসলিম মহিলাদের সেখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখা হচ্ছে, এবং নতুন করে সেখানে যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর থাকবে। এই কোনো জমি ওয়াকফ কি ওয়াকফ নয়, কিন্তু এইটা যেটা বলছে সেটা হচ্ছে যে এটা অলরেডি কিন্তু সরকারি এই কাজটা করার জন্য প্রতিনিধি পাঠাতো, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সার্ভে কমিশনার কিন্তু সরকারি পাঠাতো। আবার এই যে ট্রাইব্যুনালের কথা হচ্ছে সেখানেও কিন্তু যারা সমালোচনা করছে তারা সমালোচনা করতে গিয়ে এটা বলছে যে ওয়াকফ যে আইন ছিল তাতে কিন্তু যিনি জাজ থাকতেন এই ট্রাইব্যুনালের, সেখানে সেই জাজ কিন্তু থাকতেন হচ্ছে সেই সরকারের দ্বারাই নির্বাচিত। এমন নয় যে মুসলিম কমিউনিটির মানুষ সেটা ওয়াকফ যে বোর্ড বা ওয়াকফ আইনের যে সুযোগ সুবিধা নিজেরাই দায়িত্ব নিয়ে করে ফেলতে, এরকমটা নয়। সমস্ত জায়গাতেই সরকারের একটা হস্তক্ষেপ ছিল, কিন্তু এই জমিগুলোর ওপর সরকারের অধিকার ছিল না। এবার এখানে একটা এক্সাম্পল দিতে গিয়ে যেটা বলছি, এবং বারবারই বলছি যে যারা বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে তারা বলছে বাড়তি নজরদারি এবং এই জমি যাতে ব্যবহার হয়, এই জমি থেকে যাতে অর্থ উপার্জন করা যায় বা এই জমি যাতে কাজে লাগে, মোটমাট এই জমিটাকে আরো বেশি করে ভালো করে ব্যবহার করার কথা বলছে বর্তমান যারা রয়েছে সরকারে রয়েছে বর্তমানে। তারা বলছে আসলে ভীষণভাবে এই ওয়াকফ সম্পত্তিটা যাতে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে ঠিকঠাক করে ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে না সেটা জানা, এবং জমি ওয়াকফ করে নেওয়া সেটার উপরেও কিন্তু জোর দিচ্ছে। যে কোনো জমিকে ওয়াকফ করে নেওয়া যাবে না, সেখানে লাগবে হচ্ছে একটা কাগজ, ডকুমেন্ট। এটা বলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো, সেটাও দেখলাম যে এই যে আমাদের তাজমহল, এই তাজমহল কি ওয়াকফ সম্পত্তি? সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে নয়। কারণ
কোনো ডকুমেন্ট নেই যেটাকে ওয়াকফ করা হচ্ছে। ইউপির একটি মুসলিম সম্প্রদায় তারা দাবি করেছে যে অবশ্যই এটা ওয়াকফ সম্পত্তি, তার কারণ এর সঙ্গে একটি কবরস্থান রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না কোনো প্রমাণ আসছে, শাহজাহানের দেওয়া কোনো ডকুমেন্ট, শাহজাহানের দেওয়া কোনো প্রমাণ, কিছু এমন কিছু যেটা দেখে বোঝা যায় যে শাহজাহান এটাকে ওয়াকফ করে দিয়েছে সম্পত্তি, সেটা না পাওয়া পর্যন্ত আমাদের তাজমহল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে তত্ত্বাবধানে রয়েছে। দেখুন, এইরকম নানা ধরনের যা বিষয় উঠে আসছে নতুন ওয়াকফ আইনে, পুরনো ওয়াকফ আইন সম্পর্কে আমরা অতটা অবগত না থাকার কারণে নতুন ওয়াকফ আইনে কি বলছে এগুলো নিয়ে আমার মনে হয় কথা হোক। মানুষ ভুল ভ্রান্তিতে না এগিয়ে এগুলো নিয়ে রাজনীতির লোকেরা কথা বলুক, যারা ভালো করে মানুষকে বোঝাতে পারে, যাদের কথা মানুষ শোনে। আমার মনে হয় এই কথাগুলো হোক, মানুষের মধ্যে ভুল ভ্রান্তিগুলো ছড়িয়ে দেওয়ার কোনো উপযুক্ত কারণ নেই। মানুষের পাশে থাকার অঙ্গীকার করা হোক। রাজনীতির জায়গায়, কিন্তু মানবিকতা একটা সবচেয়ে বড় এখনো পৃথিবীতে। সুতরাং প্রতিটা রাজনৈতিক দলকে মানবিক হওয়ার আহ্বান জানাবো, কোনো ভুল ভ্রান্তি না ছড়িয়ে, এমন কিছু তথ্য না ছড়িয়ে, যাতে এমন কিছু কথা বলা হোক যাতে মানুষ বুঝতে সুবিধা হয়, তারা কি পদক্ষেপ নেবে সেটা তারা ভাবতে তাদের সুবিধা হয়। এই দায়িত্বগুলো মানে এতদিনের মানে স্বাধীনতার যাপনের পরে এই দায়িত্বগুলো বর্তায় আমাদের সকলের ওপর। আমরাও নিজেরাও পড়াশোনা করি, জানি, বুঝি যে কি বলতে চাইছে, কি ছিল আর কি হচ্ছে। যারা সমালোচনা করছে তারা কেন সমালোচনা করছে, আসুন আমরা এর ওর কথা না শুনে নিজেরাও একটু আলো ফেলি কোনো বিষয়ের ওপর, যে কেন এই ঘটনাগুলি ঘটছে। আগামীতে যাতে আমাদেরও কোনো রকম বিপথে দিকে না ঠেলে দেওয়া হয়, তার জন্য আমাদেরও উচিত যে কি হচ্ছে দেশে, কোথায় পরিবর্তন হচ্ছে, কোথায় পরিবর্তন আনা হচ্ছে, কেন আনা হচ্ছে, কি উদ্দেশ্য, কি বিধেয়। আমার মনে হয় এগুলো জানা খুব জরুরি প্রতিটা মানুষের, সচেতন মানুষের। আগামীতে আবার নতুন কোনো স্টোরি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।